আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকাল বাজারে গেলে মনে হয় জিনিসপত্রের দাম যেন প্রতিদিনই নতুন গল্পে লিখছে। মাছ মাংস কিনতে গিয়ে অনেকেই দুবার ভাবছে, কিন্তু সংসার তো থেমে থাকে না, ভালোবাসা ও রান্না থেমে থাকে না। তাই আজ অল্প খরচে সহজ উপায়ে দিয়ে একটি ডিম সিদ্ধ ভুনা রান্না করব, যা গরম ভাতের সাথে খেলে সুখ আসলে দামি খাবারে নেই, ভালোবাসা রান্না লুকিয়ে আছে। আর ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। কিভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। ডিমটি সিদ্ধ করে চুলে নিয়েছি। এখন ডিমটার মধ্যে হলুদ লবণ মরিচ মাখাইয়া ভাজা নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এগুলা মাখাইয়া ভালো করে ডিমটা ভাজা নিব। ভালো করে দেখি ডিমগুলো ভালো করে ভাজা হয়ে যায়। ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন ফালি করে নিচ্ছি। এই ডিমটা খেতে অনেক স্বাদ লাগে, ভিতরে ময় মশলা সুন্দর মতো ঢুকে যায়। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজটা ভাজা হয়েছে, হালকা একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। মশলাগুলো একে একে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিই। আর ভালো করে মশলাটা কষানো না হলে খেতে স্বাদ লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে রান্নাটা হবে। জীবন আমাদের সব সময় অনেক কিছু দেয় না, কখনো কম দেয়, অনেক বড় শিক্ষা দেয়। সপ্তাহে কয়েকদিন মাছ মাংস হতো, আজ হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু পরিবারের সবাই একসঙ্গে বসে যদি হাসি মুখে একটি প্লেট ভাত আর ডিম বোনা খেতে পারি, সেটাও তো সবচেয়ে বড় প্রাপ্তি। এখন বোনের একটু ডেকে দিচ্ছি, ভালো করে রান্নাটা হয়ে যাবে। দেখি তো কিরকম হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ হবে। তো একটু চেখে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে। বোনেরা, দ্রব্যমূল্যের যে দাম, এখানে এই দামের মধ্যে তো খেতে হয়। তো এখানে এত সুন্দর করে একটা রান্না করলাম, রেসিপিটা আপনারা করে খাবেন, অনেক স্বাদ হয়েছে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।